ঠিক আছে, জি ভাই, ঠিক আছে, জি ভাই। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এই উইং3 যা করব তা হচ্ছে 3D ডিজাইন এবং মডেলিং নিয়ে আমরা সেশন নিব। আমাদের মোট এখানে আপনারা হয়তো রেজিস্ট্রেশন করার সময় আমাদের ডিটেলসে দেখেছেন যে আমরা মোট 6টি ক্লাস নিব এবং এই 6টি ক্লাসে আমরা একদম বেসিক থেকে শুরু করে 3D মডেলিং এবং ডিজাইনের বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। তো এইখানে সাধারণত আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটা হচ্ছে সলিডওয়ার্কস। আমরা যারা মেন্টর আছি, আমরা আপনাদের আপনারা যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করেছেন, আমরা ওইখানে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে সবাই যেন সলিডওয়ার্কসে ইনস্টল করে। আমাদের ভার্সন ছিল 19 থেকে 25 পর্যন্ত, যে কোনো একটা ভার্সন ইনস্টল থাকলেই হবে, অথবা এর নিচে হলেও কোনো সমস্যা নেই, মাঝে মাঝে কয়েকটা ফিচার্স মিসিং থাকে এই আর কি। মেহেদি নেক্সট। আচ্ছা, তো আমাদের প্রথমেই আমরা যদি জানি যে আসলে ডিজাইন আমাদের কেন দরকার। ডিজাইন আমাদের দরকার কারণ আমরা যখন একটা কোনো প্রোডাক্ট ডিজাইন করব, বা আমরা যদি একটা কোনো প্রোডাক্ট বা একটা পাস ডিজাইন করব, তো সেক্ষেত্রে এই ডিজাইন এই যে প্রোডাক্টটা, এটার যে কস্ট, এটা 80% আমাদের ডিজাইন যখন আমরা করব তখনই ডিটারমিনেশন হয়ে যায় যে এটার কস্ট কত যাবে। আর আমরা যখন ডিজাইনটা করি, তো ডিজাইন করা মানে এই নয় যে শুধু মানে একটা কোনো একটা পার্টস বা একটা কোনো যন্ত্রকে সুন্দর দেখানো, এটাই না। ডিজাইনের মাধ্যমে আমরা এটার এফিসিয়েন্সি বাড়াতে পারি এবং কি কস্ট কস্ট ভ্যালুটা আমরা জানতে পারি, এটার কিরকম কস্ট আসবে। তবে যখন আমরা কোনো একটা ম্যাটেরিয়াল বা পার্টস ডিজাইন করব সলিডওয়ার্কসে, তখন আমরা দেখতে পারবো যে এটা ওয়েট কিরকম আসে, এটা কতটুকু স্ট্রেস নিতে পারে, এটা ডাক্টিলিটি কিরকম এবং অনেক কিছু। নেক্সট, এখন যদি আমরা বলি সলিডওয়ার্কস, সলিডওয়ার্কস হচ্ছে একটি ক্যাড সফটওয়্যার। ক্যাড কি? কম্পিউটার এইডেড ডিজাইন। তো এটার মাধ্যমে শুধু এরকম না যে আমরা ড্রয়িং করতে পারবো বা কোনো একটা কিছু ডিজাইন করলাম শেষ। আমরা এটার মাধ্যমে একটা নির্দিষ্ট পার্টস বা যন্ত্রকে আমরা সিমুলেশন করতে পারবো। সিমুলেশন বলতে এটার এফিসিয়েন্সি কতটুকু, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে আমাদের এই পার্টসটা বা যন্ত্রটা ভেঙে যাবে, বা এটার কতটুকু ক্ষমতা আছে কোনো ফোর্সকে আটকে রাখার। এছাড়াও আমরা কোনো একটা পাইপের মধ্য দিয়ে যেমন যখন কোনো ফ্লুইড ফ্লো করে, সেটা ওয়াটার হোক বা যে কোনো ফ্লুইড হোক, আমরা দেখতে পারবো যে ফ্লুইডটা ঠিক মতো ফ্লো করতে পারছে কিনা। এছাড়াও আমরা সলিড ওয়ার্কসের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারবো অনেক কিছু। তো এক কথায় বলা যায় সলিড ওয়ার্কস শুধু মানে আমাদের একটা ডিজাইনিং সফটওয়্যার না, এটার মাধ্যমে আমরা সিমুলেশনও করতে পারি এবং ভিজুয়ালাইজ করতে পারি রিয়েলিস্টিক ভাবে। এখন আমি মেহেদিকে রিকোয়েস্ট করবো কন্টিনিউ করার জন্য। Assalamu alaikum everyone. Thanks for having me for the God's name. I'm Ilyas. আমি তো ফাইন ভাই বললো যে অল্প স্কুল কমিউনিটি ডিজাইন সফটওয়্যার হিসেবে আপনারা যারা হচ্ছে মেকানিক্যাল ডিজাইন অলরেডি কোর্সেস গুলো পেয়েছেন, তারা হয়তো বা জানেন যে আমরা টি স্কেল, সেট স্কোয়ার, এটসেট্রা বিভিন্ন টুল ইউজ করে হাতে কিভাবে পেন্সিল দিয়ে বা ইরেজার দিয়ে আমরা হচ্ছে একটা ডিজাইন করে থাকি। সো সলিড ওয়ার্কস টুল দিয়ে আমরা ওই টাইপের ডিজাইন গুলো আরো এফেক্টিভলি এফিশিয়েন্টলি আমরা করতে পারি, কারণ এই সফটওয়্যারটা অনেক বেশি ফিচার রিচ আর ইন্ডাস্ট্রিয়াল পারপোজে এটা অনেক বেশি ইউজ করা হয়। সো আমরা মেইনলি বুট ক্যাম্পে সলিড ওয়ার্কস এর 4টা কোর বিগিনার লেভেলের সেগমেন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বেসিক্স অফ 3D CAD, স্কেচিং এন্ড কনস্ট্রেন্ট, 3D ফিচার লাইক এক্সট্রুড, কাট এন্ড রিভলভ, এন্ড একদম লাস্টলি আমরা স্কেচিং টুল এবং হচ্ছে 3D ফিচার সম্পর্কে আইডিয়া নেওয়ার পরে আমরা যেই ফিচারগুলো আমরা ক্রিয়েট করব সেগুলো আমরা অ্যাসেম্বলি করব। এখন অ্যাসেম্বলির মধ্যেও আবার পার্ট আছে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি এন্ড সাব অ্যাসেম্বলি। সো আমরা যদি একটা সে ফর এক্সাম্পল একটা ডিজাইনের দিকে একটু তাকাই। আচ্ছা, সো এখানে একটা ডিজাইন আপনারা দেখতে পারতেছেন। এই ডিজাইনটা কিন্তু মানে শুরুতেই এভাবে ছিল না। আমরা এটাকে শুরুতে হচ্ছে স্কেচ করেছি। লাইক এভাবে হচ্ছে আমরা ডাইমেনশনিং করে এই ডিজাইনটাকে হচ্ছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা হচ্ছে স্কেচ করেছি। স্কেচ করার পরে আমরা ফিচারটাকে কাট করেছি, এক্সট্রুড করেছি, এরপর হচ্ছে রিভলভ করে ফাইনালি আমরা এরকম একটা ফিচার 3D ভাবে হচ্ছে মডেল করেছি। সো এভাবে অনেকগুলো ফিচার আমরা হচ্ছে মডেল করে আমরা সেটাকে অ্যাসেম্বলি করে দেখাবো আমাদের এই বুট ক্যাম্পে।
throughout 3 weeks. সো আশা করি আপনারা সবাই হচ্ছে বুট ক্যাম্পস থেকে কিভাবে ফান্ডামেন্টালি সলিডওয়ার্কস সফটওয়্যারটাকে ইউজ করতে হয় এবং ইফেক্টিভলি টাইম এফিশিয়েন্টলি হচ্ছে সফটওয়্যারের টুলস গুলাকে ইউজ করা যেতে পারে, আমরা এটা হচ্ছে আপনাদের হচ্ছে একটা ধারণা দিতে পারবো। অ্যান্ড আমাদের এই ফুল কোর্স ব্যাপী আমাদের সাথে মেন্টর হিসেবে আছেন হচ্ছে ফাহিম ভাই, যিনি হচ্ছে আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিয়েছেন। আমাদের সাথে আরো আছেন হচ্ছে থাকবে হচ্ছে মেহরাব ভাই, অ্যান্ড হচ্ছে আমার নাম হচ্ছে মেহেদি হাসান। আমরা তিনজন হচ্ছে ফুল কোর্স আপনাদেরকে হচ্ছে গাইডলাইন দিব। আপনাদের হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা হচ্ছে সেই অ্যাসাইনমেন্ট গুলাকে দেখবো। আর এখন হচ্ছে আমার একটা কোশ্চেন আছে যে আপনাদের হচ্ছে সলিড ওয়ার্কস 2019 থেকে 2025 পর্যন্ত যে ফাইলগুলোকে মানে সলিড ওয়ার্কস সফটওয়্যার ইনস্টল করতে কোনো প্রবলেম হয়েছে কিনা, সেটা যদি হয়ে থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। মানে অ্যাজ আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম যে আপনারা অনেকে হচ্ছে প্রবলেম ফেস করতেছেন। এটার পিছনে আমাকে যদি আস্ক করেন, আমি বলবো যে প্রবাবলি আপনারা রিডমি ফাইলটাকে একদম স্টেপ বাই স্টেপ ঠিকমতো ফলো করেন নাই। আর যদি ফলো করে থাকেন তাহলে হয়তো কোথাও একটা ভুল করেছেন। সো আই উড রেকমেন্ড যে আপনারা হচ্ছে ফুল সফটওয়্যারটাকে আবার হচ্ছে ডিলিট করে দেন। ডিলিট করে হচ্ছে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে যে কিভাবে গেট ইনটু পিসি বা টরেন্ট থেকে হচ্ছে সলিডওয়ার্কস সফটওয়্যারটাকে ইনস্টল করা যায়। আপনারা হচ্ছে আবার এটাকে রিইনস্টল করা ট্রাই করেন। হোপফুলি আপনারা এটা করতে পারবেন, কারণ আমরা হচ্ছে খুব শীঘ্রই আমাদের অ্যাকচুয়াল সেশন ক্লাসগুলো শুরু করব। আজকে তো ইন্ট্রোডাক্টরি গুলো, তো তাহলে আর কি আপনাদের কোনো প্রবলেম ফেস হবে না। আর হোপফুলি আমরা একটা ভালো জার্নি করতে পারবো আপনাদেরকে সলিডওয়ার্কস এর এই টুলস গুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য, যেটা আপনাদেরকে ইন ফিউচার বিভিন্ন প্রজেক্টে ডিজাইন করতে অনেক বেশি হেল্প করবে। সো আচ্ছা, আমি যদি একটু বলি, আপনাদের মধ্যে যাদের সলিডওয়ার্কস মানে ইনস্টল করতে সমস্যা হয়েছে বা ইনস্টল করার পর রান করছেন না, মানে কারা কারা কি সমস্যা ফেস করেছেন, এগুলো চাইলে এখন আমাদের জানাতে পারেন, আমরা ওই ব্যাপারে ইনস্ট্রাকশন দিব। কারো কোনো সমস্যা নেই? হ্যালো ভাই। হ্যাঁ, ভাই, আমি যখন সলিডওয়ার্কস ইনস্টল করতেছিলাম তো রিডমি ফাইল আর ওই গেট ইনটু পিসিতে যে একটা টিউটোরিয়াল থাকে ওগুলো দেখেই ইয়ে হুম করতেছিলাম। হুম তো যখন ইনস্টল করতেছিলাম আর ওখানে একটা লেখা উঠতেছিল মাইক্রোসফট এসকিউএল সামথিং, ওটা প্রপারলি ইনস্টল না হওয়ার কারণে ইয়ে হয়নি, ওই ইলেকট্রিক্যাল ফাইলটা ইনস্টল হয়নি, বাকি কিছু ইনস্টল হয়ে গেছে। তারপরেও করার পর দেখতেছি যে লাইসেন্সিং এর কারণে সার্ভারটা ওপেন হচ্ছে না। আচ্ছা, আমি বলি, এখন আপনি করবেন কি, আপনি যে সলিডওয়ার্কসটা ইনস্টল করেছেন এটা প্রথমে আনইনস্টল করবেন সম্পূর্ণটা। এখানে আনইনস্টল করার পরেও আমাদের মেমোরিতে কিছু কিছু ফাইল থেকে যায়, ওইগুলো আমাদের সম্পূর্ণভাবে ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করবেন, এটার জন্য আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন, যে হাউ টু রিমুভ সলিডওয়ার্কস প্রপারলি বা আনইনস্টল প্রপারলি। দেন এখানে অনেক টিউটোরিয়াল আছে, আপনি একটা ফলো করলেই প্রপারলি কি হয়ে যাবে, এখানে আনইনস্টল হয়ে যাবে। প্রপারলি আনইনস্টল করা বাদে যদি আপনি আবার ইনস্টল করার ট্রাই করেন, এটা ইনস্টল হবে না, কারণ আমরা সবাই মোটামুটি এটা ক্র্যাক ভার্সনটা ইউজ করি, যেহেতু আমরা সবাই মানে এটার পেড ভার্সনটা কিনি না বা নেই না। দেন আমাদের যখন আমরা ইনস্টল করব, অবশ্যই আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডারটা আছে ওইটা আমাদের ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে। দেন আমরা যেই ভার্সনটা সলিডওয়ার্কসে ইনস্টল করব, ওই ভার্সনটার যে রিডমি ফাইলটা আছে ওইটা পুরোটা স্টেপ টু স্টেপ ফলো করতে হবে, কোনো একটা স্টেপ মিস করা যাবে না। ঠিক আছে? ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা সফটওয়্যার চালানোর সময় কি উইন্ডোজ সিকিউরিটি অথবা ডিফেন্ডার কি অফ করে রাখতে হবে সবসময়? না, সবসময় অফ করে রাখতে হবে না, ইনস্টলেশনের সময় অফ করে রাখতে হবে। আর যখন আমরা চালাবো মানে ওপেন করার সময় সফটওয়্যার, তখন কি নেট অফ করে রাখলে মেবি একটু ফাস্ট কাজ করে? হ্যাঁ, অফ করে রাখলে একটু ফাস্ট ফাস্ট বেড়ে হবে। আর ভাই মানে মাঝে মাঝে যদি 2-3 দিন আমি না চালাই সফটওয়্যার, সেক্ষেত্রে হচ্ছে লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়। তখন আবার সার্ভারে গিয়ে আমাকে আনইনস্টল করতে হয়, আবার ইনস্টল করে সার্ভারটাকে আবার আনতে হয়। আহ, আর এই ফুল জিনিসটা সলিডওয়ার্কস পরবর্তী। আমাদের আনইনস্টল করতে হয় না, জাস্ট লাইসেন্সটা আবার ইনস্টল করলেই হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, ফ্লেক্সিবল এটা একটা করা জায়গা লাগে। আছে ওখানে। হ্যাঁ, ওখানে গিয়ে করতে হয়। এটা কি সবাইকে করতে হয় নাকি শুধু আমাকেই করতে হচ্ছে? এটা অনেকেরই হয়। ঠিক আছে। আচ্ছা
ভাই ভাই যে বললো যে লাইসেন্সটা আবার আনইনস্টল করে ইনস্টল করতে হবে, এটা কিভাবে করব? এটা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অথবা মেহেদি একটু বলতে পারো। লাইসেন্সটা অ্যাকচুয়ালি আনইনস্টল করে ইনস্টল না, আপনি হচ্ছে পুরো অ্যাপের যতগুলো ফাইল আছে ইন্টারনালি সব ফাইলগুলোকে আগে হচ্ছে সবগুলো ফাইলকে আপনাকে কেটে দিতে হবে, কারণ না না, আপনি ওইটার কথা বল। প্রবাবলি। ওইটা বলছে কি ওই যে মাঝে মাঝে লাইসেন্সটা চলে যায়, তারপর লাইসেন্সটা আবার রিইনস্টল করতে হয় না গিয়ে। ও আচ্ছা, লাইসেন্সটা তো মাঝে মাঝে মানে আমি নিজে পার্সোনালি ফেস করি নাই কখনো, মানে হ্যাঁ সলিড কিন্তু, ওয়ার্কস এর লাইসেন্স চলে হ্যাঁ যাবে। কিন্তু আমি করছি। তো ওই ক্ষেত্রে ওইটা মাঝে মাঝে কইরা নিতে হয়, এটা খুবই শর্ট টাইম লাগে, 1 থেকে 2 মিনিট লাগে করতে। ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, আর যদি এরপরেও কারো কোনো সমস্যা হয় তাহলে আপনার যে গ্রুপগুলোতে অ্যাড আছেন ওইগুলোতে আমাদের ইনফো করবেন, আমরা জানিয়ে দেবো। আর আমাদের মেইন ক্লাস মানে প্রথম ক্লাস কালকে থেকে আমরা শুরু হওয়ার সম্ভাবনা, বা কালকেই শুরু করব আমরা। তো আর শুরু করার পরে আমাদের যে মোট 6টা ক্লাস হবে, তো আমরা 6টা ক্লাসের অ্যাটেন্ডেন্স নিব। এখানে আপনাদের সবাইকে 100% প্রেজেন্ট থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, না হলে হয়তো আপনারা সার্টিফিকেট নাও পেতে পারেন। এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসের পর একটা করে অ্যাসাইনমেন্ট দেব, এবং ওই অ্যাসাইনমেন্টটা প্রপার টাইমে করে আমাদের সাবমিট করতে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে মানে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা এখানে আমরা শেষ করে দেব, এবং পরবর্তী ক্লাসের আপডেট আমরা রিসেন্টলি জানিয়ে দেবো গ্রুপে। আচ্ছা ভাই, আমি একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সলিডওয়ার্কে কোনো ভাই কোনো মানে ছোট কোনো ভার্সন আছে? কারণ আমার পিসিতে দেখতেছি এটা মানে পিসি তো আগে, এটাতে কোনো সাপোর্ট করতেছে না, এর জন্য আর কি নামাতে সমস্যা হইতেছে। আপনার পিসি কনফিগারেশন কি? এটা কোর i3, তার জেনারেশন 5 ছিল এটা, এর জন্য কোরাই থ্রি ফাইভ জেনারেশন। আচ্ছা, কোরাই থ্রি ফাইভ জেনারেশনের জন্য আপনি সলিড ওয়ার্কস 16 ট্রাই করতে পারেন, হতে পারে। ওটা কি স্যার ভাই গেট ইনটু পিসির মধ্যে পাবো? ওটা তো দেখলাম 2019 থেকে। ওটা গেট ইনটু পিসির মধ্যে পেলে পাওয়া যেতেও পারে, একটু পিছনের দিকে যেয়ে দেখতে হবে। আচ্ছা, তারা একটু খুঁজে দেবো, কারণ এই যে 19-25 এগুলো নামানো যাচ্ছে না একবারে মানে। আচ্ছা, তাহলে গেট ইনটু পিসিতে না পেলেও অন্য কোথাও পাবেন, আরো অন্য অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে। মানে 2016 তাহলে এটার মধ্যে চলবে তাই তো, কোর i3 জেনারেশন 5-এ? হ্যাঁ, চলার কথা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আর কোনো কোশ্চেন? ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করি। সবাই আশা করি ভালো থাকবেন, এবং আমরা পরবর্তী ক্লাসের আপডেট আমরা গ্রুপে খুব শীঘ্রই জানিয়ে দেব। আসসালামু আলাইকুম।